অঙ্কে বলা রয়েছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান 2/3 হলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার মান কত? আমাদের অঙ্কে দেওয়া রয়েছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান দেওয়া রয়েছে 2/3। আমাদের চেয়েছে কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার মান। তাহলে দেখো cos টু দি পাওয়ার 4 থিটা এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি আমি বসিয়ে দিই তাহলে এখান থেকে কি হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল। তাহলে এটা হয়ে যাবে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 2/3 যা আছে তাই। এরপরে দেখো এটা কি হলো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এর মান তো 1, তাহলে 1 গুণিত এটা কি হয়ে যাবে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 2/3। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 2/3। এখন দেখো অভেদের নিয়ম অনুযায়ী আমরা কি জানি, আমরা জানি অভেদের নিয়ম অনুযায়ী ডান দিকে লিখে দিচ্ছি। অভেদ হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে কস স্কোয়ার থিটা সমান কী পেয়ে যাবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই যে কস স্কোয়ার থিটা সমান পেয়ে গেলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে বসিয়ে দেবো। তাহলে কস স্কোয়ার জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে মাইনাস সাইন স্কোয়ার থিটা তো আগেই রয়েছে, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান 2/3। তাহলে এখান থেকে পাচ্ছি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান 2/3। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার মান চেয়েছে, অ্যান্সার হয়ে যাবে কত 2/3।